أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقات إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون. وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون. ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين. قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين. قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا أو يذيق بعضكم بأس بعض. انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل. لكل نبأ مستقر وسوف تعلمون. وإذا رأيت الذين يخوضون في آياتنا فعارض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين. وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون. وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها. أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده نصلي على رسوله الكريم. সম্মানিত প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা আনআমের 59 থেকে 70 নম্বর 13টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা আল্লাহর বাণী, আমাদের জীবনের পথের চলার যেই নির্দেশনা, সেই কোরআন সম্পর্কে আমরা কিছু জানি। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে মানুষ বিভিন্নভাবে শিরকে লিপ্ত হয়। সেই শিরক থেকে মুক্ত করার জন্যই যেন আল্লাহ সূরা আনআম আমাদের সামনে নাজিল করেছেন। শিরক এমন একটা পাপ যা আল্লাহ কোনোদিন মাফ করবেন না তওবা ছাড়া, আর বাকি সব পাপ হয়তো আল্লাহ এমনি মাফ করে দিবেন। এই জন্যই আমরা দেখি যে কোরআনের 1/3 যেন আল্লাহর একত্ববাদ, তৌহিদ, আল্লাহর ক্ষমতা,
এই সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। প্রথম আয়াতে যেমন আমরা দেখি বহু মানুষ ধর্মকে নিয়ে ব্যবসা করে, পীর ফকির অনেকেই দাবি করে যে আমি গায়েব জানি, আমি খবর বলতে পারি, অথচ আল্লাহ তার কোরআনে ক্লিয়ার কাট যে কথাটা বলে দিলেন সেই কথাটি সেই 59 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, নিশ্চয়ই আল্লাহর কাছে সমস্ত অদৃশ্যের চাবি, লা ইয়ালামুহা ইল্লাহু, ওই আল্লাহকে ছাড়া আর কেউ কিছু জানে না ভবিষ্যৎ সম্পর্কে। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, এবং তিনি সবই জানেন যা কিছু আছে জলে এবং স্থলে। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটি পাতাও পড়ে না আল্লাহর অজান্তে। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, না মাটির অন্ধকার এমন কোন পদার্থ আছে। ওয়ালা রাতবিন ওয়ালা বাসিন, না কোনো আর্দ্রতা পানিতে অথবা শুষ্ক জায়গায়, ইল্লা ফি কিতাবিন মুবিন, যা একটা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ না আছে। প্রিয় বোনেরা, এই আয়াত অনেকগুলি বেসিক কথা আল্লাহ আমাদেরকে বলে দিলেন যে গায়েবের খবর এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি কেউ দাবি করে যে আমি গায়েবের খবর জানি, সে এই কোরআনকে অবিশ্বাস করে। ইভেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গায়েব সম্পর্কে জানতেন না, তবে তিনি আল্লাহর রাসূলকে যা জানিয়ে দিয়েছেন তিনি সেই সম্পর্কে জানতেন। এই জন্যই আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রেডিকশন, অনেক খবর যা তিনি তখন বলছেন এখন বাস্তব আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে শুধু এই কোরআনই দান করেন নাই, এই কোরআনের সমকক্ষ আরো একটি ইলম তিনি তাকে দান করেছেন। এবং সেই জন্যই আল্লাহ নিজেই বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা বলেন সেটাও ওহী। গায়েব অর্থাৎ যা অনুপস্থিত, যা দেখা যায় না, ভবিষ্যৎ সম্পর্কে যে জিনিসকে আমরা অনেক সময় দেখি যে আমার কোনো একটা জিনিস হারাই গেছে, এটা আমার কাছে গায়েব, কিন্তু কিছু লোক যারা ব্যবসা করে, জিনকে দিয়ে ব্যবসা করে, তারা সেই জিনিসটা কোথায় আছে তা বলতে পারে এই জন্য যে তারা নিজেদের ইমানের বিনিময়ে কিছু জিনকে পালে। সেই জিন যিনি তার কাছে, তো সে তো যে কোনো জায়গায় যখন খুশি যেতে পারে, সে তো তার জন্য তো কোনো মানে এরিয়ার কোনো রেস্ট্রিকশন নাই। এমনকি শয়তান জিনের একটা অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সে মানুষের রক্তের ভিতরে, রক্তের রগে রগে সে প্রবেশ করতে পারে। তো সেই জিন যখন কোন একটা জিনিস দেখে আসলো, তখন সে আসি বলতেই পারে যে তোমার এই চাবিটা, তোমার এই জিনিসটা ওখানে পড়ে আছে। এটা কোনো গায়েব না, এটা হয়তো অনেক সময় আমার চোখে গায়েব, আমি এই ওয়ালের ওই পাশে কিছুই দেখি না, কিন্তু আপনার কোনো বোন যদি সেই জিনিসটাকে দেখে আসে, আপনার কাছে গায়েব, কিন্তু সেটা তার কাছে গায়েব না। এখানে গায়েব বলতে ফিউচারে কি ঘটবে যা আল্লাহ জানান নাই, সেই সম্পর্কে এখানে ক্লিয়ার কাট কথা। এই আয়াত থেকে আমরা এই কথা যাতে আমরা ক্লিয়ার কাট বুঝে নেই যে গায়েবের যারা দাবি করে যে আমি গায়েব জানি, সে মিথ্যাবাদী, সে কাফের, সে আল্লাহর এই কিতাবের সাথে কুফরি করে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলে দিচ্ছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, এই আল্লাহর কাছেই গায়েবের চাবিকাঠি। আরো বলছেন লা ইয়ালামুহা ইল্লাহু, ওই আল্লাহকে ছাড়া কেউ সেটা জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে যেখানেই যা কিছু আছে না কেন সব কিছু তিনিই জানেন। ওমা তাসকুতু মিন ওরাকাত ইল্লা ইয়ালামুহা, আমরা অনেক সময় বলি যে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, বা আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এই আয়াতে যেখানে বলা হচ্ছে যে গাছের একটা পাতাও নড়ে না আল্লাহর অজান্তে, অর্থাৎ কোন পাতাটা নড়লো, কোন পাতাটা পড়ে গেল। আমরা যখন এই আমেরিকায় এখন একটা এমন সিজন যে ঠান্ডার কারণে গাছের সমস্ত পাতা পড়ে গাছের নিচে জমে আছে, অনেকের বাড়িতে আপনারা এটা পরিষ্কারও করেননি, পড়ে আছে। আমরা হয়তো জানি না যে কোন পাতাটা কোথায় পড়ে আছে, কিন্তু আমাদেরকে এই ঈমান রাখতে হবে যে তার প্রত্যেকটা পাতার খবর আল্লাহর কাছে আছেন। কোন পাতাটা কখন পড়েছে তিনি তা ভালো করেই জানেন, কোথায় আছে। এই কথাটা বলছেন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর ইলম ছাড়া হয় না।
ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের কোনো অন্ধকারে আমরা হয়তো কোনো একটা জিনিস দেখি না, কোনো এক জায়গায় সেই জিনিসটা পড়ে আছে, রাতবিন ওয়ালা বাসিন, এবং কোনো আপনি বলতে পারেন যে শুষ্ক বা আর্দ্র কোনো এক জায়গায়, ওয়ালা ইয়াবিসু ইল্লা ফি কিতাবিন মুবিন, এমন প্রত্যেকটা জিনিস এমন যে আল্লাহর রেকর্ডে সেই জিনিসগুলি লিপিবদ্ধ আছে। আমরা খবর রাখি না, অন্ধকার সেই কুঠুরিতে গর্তে ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, এবং আল্লাহ এরকম এক সত্তা যে সেই জিনিসটার খবর সে আল্লাহ জানেন। তিনি আল্লাহ, এই জন্যই তিনি আল্লাহ। তিনি আল্লাহ এই জন্যই যে তার কাছে কোনো গায়েব নাই, তার কাছে সবকিছু সাক্ষী, এবং তিনি সবকিছুকে রক্ষণাবেক্ষণ করেন। এই জন্যই তিনি রব, এই জন্যই তিনি তিনি প্রভু। এই জিনিসটাকেই আমরা অনেক সময় বিভিন্ন লোক এইটার মাধ্যমে ব্যবসা শুরু করে দেয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে ক্লিয়ার কাট কথাটা জানাই দিলেন যে আল্লাহর একত্ববাদ বিশ্বাস করতে হলে আমাদেরকে বুঝতে হবে যে সমস্ত কিছু আল্লাহর ইলমের ভিতরে আছে, এমন কোন জিনিস নাই যা আল্লাহ জানেন না। পরের আয়াত 59 নম্বর আল্লাহ বলছেন, 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান, ওয়ায়ালামু মা জারাতুম বিন-নাহার, এবং কি তোমরা কামাই করো দিনের বেলা তাও তিনি জানেন, সুম্মা ইয়াবআসুকুম ফীহি, পুনরায় তিনি তোমাদেরকে ফেরত পাঠান, লিয়ুকদা আজালুম মুসাম্মা, যাতে তার নির্ধারিত সময় শেষ করতে পারে, সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর তোমরা ফিরে আসবে সে আল্লাহর কাছে, সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি জানিয়ে দিবেন তোমরা কে কি করতেছিলে। এখানে প্রথম কথাটাই আল্লাহ ঘুমের সাথে তুলনা করেছেন। রাত্রিকালে তিনি তোমাদের মৃত্যু ঘটান, অর্থাৎ তিনি আল্লাহ আমাদের জন্য এই মৃত্যুকে, ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। আমরা জানি যে দুনিয়ার এই মৃত্যু, যেটা আমরা প্রতি রাত্রিতে বা যখনই আমরা ঘুমাই তা আমরা এর সম্মুখীন হই, আমরা দেখি যে আমার পাশেই যদি আমার বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র হয় আমরা তা জানি না। আমরা ঘুমিয়ে আছি, আমার খুব প্রয়োজনীয় জিনিস দেখা যায় চুরি হয়ে যাচ্ছে, আমরা তা জানি না। বা অন্য কেউ পরামর্শ করতেছে আমাকে হত্যা করার জন্য, তাও আমরা জানি না। তো এই জন্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেকটা মৃত্যুর সাথে তুলনা করেছেন। তো এই মৃত্যুটা একটা টেম্পোরারি মৃত্যু, প্রতি রাত্রি আমাদের এক রকমের মৃত্যু হয়, যে আমার অজান্তে অনেক কিছু ঘটতে থাকে। আমার সেই চূড়ান্ত মৃত্যু হয় না, যার কারণে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তাই আল্লাহ এখানে বলতেছেন তিনি তোমাদেরকে প্রতি রাত্রিতে মৃত্যু দেন, আর এরপর তিনি জানেন যে দিনের বেলা আবার যখন সেই আল্লাহ বলছেন সুম্মা ইয়াবআসুকুম ফি, অতঃপর তিনি কর্মজগতে তোমাদেরকে ফিরিয়ে দেন। অর্থাৎ আমরা দিনের বেলা আবার আমাদের কাজে যাই, লিয়ুকদা আজালাম মুসাম্মা, যাতে আমাদেরকে যেইটুক আমাদের জীবন আল্লাহ দিয়েছেন, আমাদের আয়ু যাকে বলে, সে আয়ুটা পরিপূর্ণ করতে পারি। এই জন্য আল্লাহ একটা টেম্পোরারি মৃত্যু দেন, নিয়ে যান, আবার দেন, নিয়ে যান, আবার দেন, নিয়ে যান, এইভাবে চলতেই থাকে। কিন্তু একটা দিন আসে যখন আমাদের আজালুম মুসাম্মা, আমাদের এই নির্ধারিত সময়কাল পূর্ণ হয়ে যায়। আল্লাহ বললেন সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর তোমরা ফিরে আসবে আমার নিকট, তোমরা আমার নিকট ফিরে আসবে। তারপরে কি হবে? সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আমরা কে কি করেছি তা তিনি জানিয়ে দিবেন। এই দুনিয়ার বুকে বহু মানুষ বহু কিছুই করতেছে, আমরা কিন্তু সবকিছুর খবর আমরা জানি না, আমরা বুঝতেও পারি না। আমরা দিনকে রাত করে ফেলতেছি, রাতকে দিন করে ফেলতেছি, মিথ্যাকে সত্য করে ফেলতেছি, সত্যকে মিথ্যা করে ফেলতেছি। আমাদের খবর নাই, আমরা বুঝতেই পারি না। আমরা অনেকেই, আমি একটা উদাহরণ দেই, আপনারা উদাহরণটা জানি না কে কিভাবে নেবেন, কিন্তু আমি এই গত 2-3 দিনের উদাহরণটাই আপনাদের সামনে দিই। বিশেষ করে যারা ফেসবুক দেখেন, মিডিয়া দেখেন, আমরা দেখলাম যে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হচ্ছে। আমি আব্দুল কাদের কথাই বলছি, আব্দুল কাদের মোল্লা ফাঁসি দিলেন, তাকে ফাঁসি দেওয়া হইল। অথচ তাকে ওই সময় প্রমাণ কিভাবে করা হইলো আমরা অনেকেই জানি। সত্যের সাথে তার কোনো মিল ছিল না, বরং তিনি যে ওই সময় ওখানে থেকে আরেক জায়গায় ছিলেন, সেই লোকগুলিও বেঁচে আছে, তারাও বলছে যে না, সে আমাদের কাছেই ছিল, অথবা সে এই কাজ করেছে।
বরং দেখা গেছে যে তিনি মুক্তিযোদ্ধার ট্রেনিং নিছেন, তাকে রাজাকার বলে ফাঁসি দিয়ে দিল। আর যেই প্রধান কৌশলী এখন যে মানে লিস্ট বাইরিল প্রধান কৌশলী সেই গোলাম আরিফ, সে এখন প্রমাণিত হইল যে সে আসলে নিজের রাজাকার। অর্থাৎ এই দুনিয়ার বুকে দেখা গেল মুক্তিযোদ্ধা মানে রাজাকার মানে মুক্তিযোদ্ধাকে রাজাকার বানাইয়া ফাঁসি দিল। আর আমরাই এখন দেখতেছি সেই ব্যক্তি নিজেই প্রমাণিত হয়ে গেল সরকারি নোটিশ অনুসারে যে সেই ব্যক্তি নিজেই ছিল, নাম্বার টাম্বার সব সহ সেই ব্যক্তি নিজেই ছিল আসলে রাজাকার। কিন্তু সে রাজাকার, সে মুক্তিযোদ্ধা সাহেব রাজাকারকে ফাঁসি দিল। এইটাই যেন আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন। প্রিয় বোনেরা, আমি এখানে রাজনীতির কথা বলি নাই, কিন্তু সত্য সম্পর্কে জানতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে কথা বললেন যে সুম্মা ইলাইহি মারজিউকুম, ফিরে আসতে হবে তোমাদেরকে আমারই নিকট, সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা কে কোন কাজে লিপ্ত ছিলে। এই জন্য দুনিয়ার বুকে বহু মানুষ বহু ঠাট্টা বিদ্রুপ তামাশা করে অন্য ভালো মানুষের জন্য, আল্লাহ রসুলের সাথেও করেছে, এখনো করে। সত্য কথা বলতে গেলে এই সমাজের বুকে মানুষ অপমানিত হয়, কিন্তু সেই সত্যে তাকে বলতেই হবে। আমি শেষের দিকে যদি টাইম হয় আমি যে একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে এই কথাটা সুস্পষ্ট করে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদের কাছে সত্যকে এমন ভাবে সুস্পষ্ট করে তোলে যে একটু ব্রেন খাটাইলে আমরা জিনিসটাকে বুঝতে পারি। এই বুঝতে পারিটা এই জন্যই যাতে আমরা সত্যকে উপলব্ধি করে আমরা ফিরে আসতে পারি। আপনি দেখেন এই যে উদাহরণটা আল্লাহ এখানে দিলেন যে ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাতুম বিন-নাহার, রাত্রিতে মৃত্যু দেন, দিনের বেলা তিনি তোমাদেরকে ছড়িয়ে দেন যা কামাই করার জন্য। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, আবার তোমাদের জীবনে ফেরত আনেন মানে ঘুমের পর। লিয়ুকদা আজালুম মুসাম্মা, যাতে আল্লাহর দেওয়া সেই আয়ুষ্কাল তোমরা পরিপূর্ণ করতে পারো। তারপরে আল্লাহ কি বললেন, সুম্মা ইলাইহি মারজিউকুম, ফিরে আসবে তারপর সেই বড় মৃত্যুর পর আমার নিকট। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা কে কি করতেছিলে তা আমি সুস্পষ্ট ভাবে জানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আরো ক্লিয়ার করে বলে দিচ্ছেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি তার বান্দার উপর পরিপূর্ণ রূপে ক্ষমতা রাখেন। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজাতান, এবং প্রত্যেকের উপর তিনি রক্ষক, তিনি যে হেফাজতকারী রেজিস্ট্রেশন করে এমন ফেরেশতা তিনি প্রত্যেকের কাছে রেখে দেন। এবং সেই ফেরেশতা কি করেন, ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজাতান হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। সম্মানিত বোনেরা, দেখেন এই আয়াতটাতে আল্লাহ আমাদেরকে কি স্মরণ করাই দিচ্ছেন, আমরা স্বাধীন নই। আমাদের উপর আমাদের সমস্ত কর্ম লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা রয়েছে। সেই কথাটাই আল্লাহকে বলছেন যে আমাদের প্রতিটা নড়াচড়া, আমাদের প্রতিটা অ্যাকশনের উপর তারা নজর রাখে, এবং প্রতিটা আমাদের গতি, আমাদের চাল চলন, আমাদের মুখের কথাবার্তা, প্রত্যেকটা জিনিস আমরা কে কি করতেছি তা আল্লাহ বলছেন যে তারা লিখছেন। এবং তারা এই লেখার ব্যাপারে তর্জমাটা দেখেন কি বলছেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি তার বান্দাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজাতান, এবং তাদের উপর তিনি হেফাজতকারী রক্ষক পাঠান। হাত্তা ইজা জা আহাদাকুমুল মাউত, ততক্ষণ পর্যন্ত এই হেফাজত করতে থাকে যতক্ষণ না একজন মৃত্যুর সময় উপস্থিত হয়। তাওয়াফাতহু রুসুলুনা, আল্লাহর সেই ফেরেশতারা তার জানকে কবজ করে। ওহুম লা ইউফাররিতুন, এবং এই কাজ করতে তারা বিন্দু মাত্র দুর্বলতা দেখায় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, আমি মাঝে মধ্যে বলি যে কয়জন ফেরেশতা আছে, আমরা বলি কিরামান কাতিবিন, 2 ফেরেশতা আছে লিপিবদ্ধ করতেছে। আপনারা আমার কাছে শুনছেন যে আরো একজন ফেরেশতা আছে যেই আল্লাহর পক্ষ থেকে আমার সেই আরোহার জগৎ থেকে রূহ এনে আমার মায়ের পেটে আমাকে দিয়েছিল, এবং তখন থেকেই যেন সে আমার কাছে আছে। কোরআনের আরেক আয়াত বলছেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমার জান কবজ করবে ওই ফেরেশতা যাকে এই কাজ করার জন্য রাব্বুল আলামিন ওকালতনামা দান করেছেন, তাকে দায়িত্ব দিয়েছেন,
ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। তারপরে কি হবে? সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে সেই আল্লাহরই কাছে। এই আয়াত আর এখানকার এই 161 নম্বর আয়াত যেন একই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথাটা স্মরণ করাই দিচ্ছেন যে হাত্তা ইজা জা আহাদাকুমুল মউত, এই ফেরেশতারা আমাদের সমস্ত কাজকর্ম রিপোর্ট লিখছে, রেজিস্টার করছে। তাওয়াফাতু রুসুলানা, আল্লাহর প্রেরিত সেই ফেরেশতা আমাদের মৃত্যুকে, ফেরেশতারা তার প্রাণ, তার রূহ বের করে নেয়। ওহুম লা ইফাররিতুন, এবং সে কোন রকমের এই কাজটা কোন রকমের শৈথিল্য সে দেখায় না। এরপর আল্লাহ বলছেন সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, তারপর তাদের মানে সুম্মা রুদ্দু, দেন দে আর বিং রিটার্ন, মানে তাদেরকে ফিরে নেওয়া যায় ইলাল্লাহ, সে আল্লাহর নিকট, মাওলাহুমুল হক, সেই মানে সেই প্রভু, প্রকৃত মালিক, মানে যে রিয়েল মালিক, আমার মালিক। দুনিয়াতে বহু মানুষের মালিক সেজে বসে, ক্ষমতার দর্শাইয়া বসে। ভাব লক্ষণটা এমন যে তার ভালো মন্দ করার সমস্ত ক্ষমতা তার, তাই সেটা রাজনৈতিক ক্ষমতা হোক বা ধর্মের ব্যাপারেও কিছু লোকজন এরকমের কাজ কারবার করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই এই কথাটা এখানে সুস্পষ্ট করে দিলেন, সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, তারপর তাদের প্রকৃত মালিক ও প্রভুর কাছে তাদের সবাইকে ফিরিয়ে আনা হবে। আলা লাহুল হুক, সম্মানিত বোনেরা মনে রাখবেন কি গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ বলছেন, আলা লাহুল হুক, সমস্ত ফয়সালা করার ক্ষমতা মালিক শুধুমাত্র এক আল্লাহ। ওয়া হুয়া আসরাউল হাসিবিন, এবং তিনি একমাত্র সেই সত্তা যিনি হিসাব করার ক্ষমতা নেওয়ার, মানে তিনি ফয়সালা করার ব্যাপারে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন, তিনি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়াতে কি দেখতেছি যে একটা পুরা সিস্টেমটা আল্লাহ যেন আমাদের সামনে তুলে ধরতেছেন যে এই দান তো শেষ হয়ে যায় না, মানুষের এক হিসেবে মৃত্যু নাই, মানে মানুষ মরে না, মানে একটা যেটাকে আরবিতে বলে ইন্তেকাল শব্দ শাব্দিক অর্থ হলো ট্রান্সফার ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার স্টেজ, তাবাকান আন তাবক। মানুষের জীবন এক স্টেজ থেকে এক স্টেজে শুধু ট্রান্সফার হয়। আমরা আরোহার জগতে ছিলাম, সেখান থেকে মায়ের পেটে আসছি, 10 মাস আমরা ওখানে ছিলাম, এরপর আরেকটা ট্রান্সফার হয়ে আমি দুনিয়ার বুকে আসছি। দুনিয়ার এই খেলাটাই আমার আসল খেলা, পরীক্ষা হচ্ছে এখানে। এই পরীক্ষা যখন শেষ হয়ে যায়, যে কথাটা বলছেন যে তাওয়াফফাহু রুসুলানা, তখন তাদেরকে এই রসুল আমাদেরকে তার ডান হাতের কুঠরিতে নিয়ে রুদ্দু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যায়। তাইলে দেখা যায় দুনিয়ার জীবন শেষ হয়ে আমরা ট্রান্সফার হচ্ছি পরকালের জীবনে। তাহলে মৃত্যু তো সেখানে কিছু নাই। মৃত্যুর শব্দ মানে হলো নিঃশেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, তা কিন্তু নাই। আমার কিন্তু মৃত্যু নাই, আমার দেহের একটা মৃত্যু আছে, টেম্পোরারি মৃত্যু। এই দেহ আল্লাহ পুনরায় তৈরি করবেন, কিন্তু আমার মৃত্যু নাই। আমার মৃত্যু নাই বলেই ওই কিয়ামতের দিন যখন প্রত্যেককে আল্লাহ দাঁড় করবেন, আপনারা সবাই জানেন যে আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি পরিপূর্ণরূপে সত্য সঠিক সিস্টেম অনুসারে প্রমাণ ভিত্তিক সবকিছু ফয়সালা তিনি করবেন। এবং প্রত্যেকটা প্রাণী, এমন কি সেই শিংওয়ালা সেই গরুটা যদি কোনো শিংবিহীন কোনো গরুকে গুঁতো দিয়ে থাকে, তাকেও আল্লাহ তৈরি করবেন, এবং যার শিং ছিল না তাকে শিং দিয়ে তৈরি করে বলবেন যে তুমি তার প্রতিশোধ নাও। সে তখন তাকে একটা গুঁতো দিয়ে তার সেই হক আদায় করবে। এইভাবে প্রত্যেকটা প্রাণীর উপর প্রত্যেকটা প্রাণী যা অত্যাচার করেছে তার পরিপূর্ণ হিসাব আল্লাহ করবেন। অতঃপর আল্লাহ যখন শেষ করবেন, বাকি থাকবে মানুষ এবং জিন। তাদের ফয়সালা এইভাবে হবে না, তাদের এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন চিরস্থায়ী হয় জান্নাত না জাহান্নাম নির্ধারিত করবেন। তখন বহু মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম। অর্থাৎ যারা সেই দিন জাহান্নামের অংশীদারি হবে, জাহান্নামে যাওয়ার জন্য যেতে বাধ্য হবে, তারা সেদিন আফসোস করবে, এই ছাড় পোকার মতো, এই মশামাছির মতো বা এই ধরনের কীট পতঙ্গের মতো আমরা কেন হয়ে গেলাম না, যার কারণে আমরা আজকে মাটির সাথে মিশে যেতে পারতাম। এটা হলো আফসোস। আল্লাহ এই আয়াতের জন্য এইভাবে বলছেন, সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক,
তারপর তাদেরকে প্রকৃত মালিক সে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। এরপর আল্লাহ বলছেন আল্লাহ লাহুল হুক, সমস্ত হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ওহুয়া সমস্ত ফয়সালা করার মালিক আল্লাহ, সমস্ত হুকুমত করার মালিক একমাত্র আল্লাহ, ওহুয়া আসরাউল হাসিবিন, আর তিনি নিশ্চয়ই এই হিসাব করার ব্যাপারে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। আজকে দুনিয়ার বুকে মানুষ আল্লাহর অধিকার নিয়ে টানাটানি করে, তারা নিজেরাই হাকিম সেজে বসে এবং যাকে খুশি তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে, যাকে খুশি তাকে ছেড়ে দিচ্ছে। অথচ একটা দিন অপেক্ষায় তারা থাকছে না, যেদিন আল্লাহ সবকিছুর উপর, মানে একদিন কোরআনের আরেক জায়গা আছে, সেই দিন আল্লাহ এই সমস্ত বিচারকদেরকে একসাথে সামনে এনে বলবেন, জিজ্ঞাসা করবেন লিমানাল হুকমুল ইয়ম, কার রাজত্ব, কার বাদশাহী, লিমানাল মুলকাল ইয়ম, কার আজকে রাজত্ব। সবাই চিৎকার দিয়ে বলবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, এক পরাক্রমশালী সেই মহাবিশ্বের মালিক এক আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই কথাগুলি যাতে সুস্পষ্ট হয়ে যায় যে আমাদের কোনো অ্যাকশন, আমাদের কোনো কাজ আল্লাহর কাছে হারিয়ে যায় না। এই আয়াতগুলির ভিতরে তিনি বলছেন যে তোমাদের জন্য লিপিবদ্ধকারী সে ফেরেশতা রয়েছে, আরেক ফেরেশতা তোমাদের জানকে কবজ করবে, সে আল্লাহর কাছে ফিরে আসবেন, তখন তিনি ফায়সালা করবেন কার কি প্রাপ্য, তিনি ইনসাফ অনুসারে যার যা প্রাপ্য তা তিনি দিয়ে দিবেন। এরপর 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল, তাদেরকে জিজ্ঞাসা করো, মান ইউনাজ্জিকুম ফিজ যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, কে তাদেরকে এই অন্ধকারে বিপদ থেকে উদ্ধার করে, তাদউনাহু তাদাররুআন, যখন তোমরা অত্যন্ত কাতর কণ্ঠে তার কাছে আবেদন করো, ও খুফিয়াতান, চুপে চুপে, লাইন আনজানা মিন হাযিহি, যদি এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা অবশ্যই আপনার শুকরকারী বান্দা হব। অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে তখন সবাইকে বলে যায়, একটা পর্যায় পর্যন্ত দুনিয়ার কোনো সাহায্যকারীকে সে ডাকে, কিন্তু যখন আসল বিপদে সে উপস্থিত হয় তখন সে দুনিয়ার সব সাহায্যকারী ভুলে শুধুমাত্র এক আল্লাহকেই ডাকে। এবং আমরাও দেখি অনেক সময় যখন প্রচন্ড ব্যথা, প্রচন্ড রোগ আমাদেরকে যখন পাকড়াও করে, আমাদেরকে যখন আমাদের উপর পতিত হয়, তখন আমরা ভুলে যাই সবকিছু, তখন প্রতিটা প্রশ্বাসে, শ্বাসে প্রশ্বাসে আল্লাহু 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 অন্তর দিয়ে সেই আল্লাহকে আমরা ডাকি। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় এই বিপদের সময় অনেকে এরকম প্রমিস পর্যন্ত করে যে আল্লাহ এইবার যদি তুমি আমাকে রক্ষা করো, আমি তাহাজ্জুদ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ তো অনেক পরের কথা, আমি প্রত্যেকটা মুহূর্ত তোমার বান্দা হিসাবে থাকবো, তোমার প্রতিটা আদেশ নিষেধ আমি পালন করব। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, যখন তার দুর্বলতা আসে, তখন যেরকম এরকম হয়, ঠিক তেমনি ভাবে যখন কোনো অন্ধকারে বা কোনো সমুদ্রের ভিতরে বড় ঢেউ উঠছে, সেই সময় যখন মানুষের উপর সে বিপদে সে উপস্থিত হয়, তখন গোপনে চুপে চাপে সে শুধুমাত্র আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি যদি আমাকে এইবার রক্ষা করো, তুমি দেখো আমি তোমার কেমন শুকরকারী বান্দা হয়ে থাকি। কিন্তু মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন, তাদেরকে বলে দেন আল্লাহ তোমাদেরকে প্রতিটি দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন, তারপরেও তোমরা মানুষ সুম্মা আনতুম তুশরিকুন, ওই আল্লাহর সাথে শিরক করো। যখনই বিপদ থেকে মানুষ রক্ষা পাওয়া যায় তখন বলে এই ডাক্তারের এই ওষুধের কারণে আমি ভালো হয়ে গেছি, অথবা যখন দেখা যায় যে বিপদ এই নৌকায় যখন চলছে তখন যখন সেই বিপদ থেকে রক্ষা পায় তখন বলে যে হ্যাঁ এই নৌকার মাঝি এত এক্সপার্ট ছিল যে ঝড়ের সময় সে এমন ভাবে নৌকা চালাইছে যে সে আমার নৌকা ডুবে নাই, বা কোনো মানে কোনো বড় পাপি সাপই আপনাকে কাটছে, তখন আপনি মনে করেন এই ওঝার তার এই মানে তার এই কি বলে এটাকে ঝাড়ার কারণে আমি আজকে মুক্ত পেয়ে গেছি। অর্থাৎ আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির অধিকারী, সমস্ত কিছুর ইখতিয়ার কর্মক্ষমতা সেই আল্লাহর হাতে সীমাবদ্ধ। আল্লাহ কেউকে ভালো করতে চাইলে করতে পারেন, কারো অমঙ্গল করতে চাইলে তিনি সেই অধিকারও রাখেন, এবং তা করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর কাছে আছে। আমার সমস্ত ভাগ্যের চাবিকাঠি সবকিছু শুধুমাত্র সেই আল্লাহর হাতেই আছে। আমরা এই সব কিছু জানি, এই জন্যই দেখা যায় যখন কোনো বড় বিপদ এসে দেখা দেয় তখন আমরা সবাইকে ভুলে যাই শুধু আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। কিন্তু এত সব প্রমাণ থাকার পরেও
যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরুপায় নিরাময় করেন, সুস্থতা দান করেন বা বিপদ থেকে রক্ষা করেন, তখন আমরা এর সাথে অন্যদেরকে, অন্য জিনিসকে আমরা শরীক করি। আমরা এই দুঃখ কষ্ট যখন আল্লাহর কাছে যেভাবে ডাকছিলাম সেইভাবে ডাকি না। আমরা তখন মনে করি অন্যকে আমার ত্রাণকর্তা, আমার রক্ষাকর্তা। এইটা আসলে এক হিসেবে আল্লাহর সাথে শিরক করা শামিল। আল্লাহ আমাদেরকে শিরক থেকে মুক্ত করুক। সমস্ত কিছুর জন্য শুধুমাত্র যাতে আমরা আল্লাহর কাছে তাওয়াক্কুল করি এবং লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন যদি তোমরা শুকর আদায় করো তাহলে আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত দান করবেন। ওয়াইন কাফারতুম ইল্লা আযাবিল্লা শাদীদ, আমার আযাব যদি তোমরা নাফরমানি করো অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো তার কিছু ক্ষমতা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন শিক্ষা গ্রহণ করার জন্য। কুল, হে রাসূল আপনি বলে দিন, হুয়াল কাদিরু আলা, তিনি সক্ষম, আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর আকাশ থেকে আযাব নাজিল করার জন্য, আও মিন তাহতি আরজুলিকুম, বা তোমাদের পায়ের নিচ থেকে, আও ইয়ালবাসিকুম শিয়াআন, অথবা তোমাদেরকে দলে দলে বিভক্ত করে, ওয়ায়ুযিকা বা'দুকুম বাসা বাদিন, একদল দ্বারা আরেক দলকে শাস্তি দিতে। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, দেখো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন সমূহকে তোমাদের কাছে সুস্পষ্ট করে তুলছেন। লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে তোমরা তোমাদের জ্ঞানকে কাজে লাগাইতে পারো। প্রিয় বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এমন কিছু কথা বলছেন যার বাস্তব চিত্র আজকে আমরা নিজেদের চোখে দেখি। অন্য এক হাদিসে এরকম বাসে আছেন যে আল্লাহ বললেন এই আয়াতের ব্যাখ্যা হিসেবে এরকম, আমি যদি চাই আকাশ থেকে তোমাদের জন্য আযাব নিক্ষেপ করতে পারি, দিয়ে আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দিতে পারি। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার এই উম্মতের জন্য আশ্রয় চাই, আপনি আকাশ থেকে এমন কোন আযাব দিয়ে নিশ্চিহ্ন করে দিবেন না। তারপর তিনি বললেন, পায়ের নিচ থেকে আযাব দিয়ে আমি তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারি। আল্লাহ রাসূল বললেন, হে রাব্বুল আলামিন, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমার উম্মতকে চূড়ান্ত নিশ্চিহ্ন করে দিয়েন না। তারপর আল্লাহ বললেন, আমি তোমার উম্মতকে দলে দলে বিভক্ত করে এক দল দ্বারা আরেক দলের মাধ্যমে তোমাদের এই স্বাদ ভোগ করতে পারি। তিনি বললেন এইটা বরং কিছুটা সহনীয়। এবং আমরা দেখি আজকে সেই জিনিসই আমাদের চোখের সামনে উপস্থিত। আমরা দেখি যখন কোন এলাকায় সে হারিকেন হয়, মানুষ বড় নিরুপায়, সমস্ত মানুষ সেখান থেকে পালায়, তার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী সমস্ত জায়গাব্যাপী সেই শুধু এক বাতাস দিয়ে তা ধ্বংস করে দিতে পারতেন। যখন কোথাও মাটির নিচ থেকে এরাপশন হয়, ভলক্যানো হয়, তখন ইচ্ছা করলে আল্লাহ পুরা জমিকে আল্লাহ আগুনে ভরে দিতে পারতেন, কিন্তু তাও তিনি করেন না। বলতে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল। কিন্তু তৃতীয় দোয়া যখন আল্লাহ বললেন, তৃতীয় কথা যখন বললেন যে দলে দলে বিভক্ত করে আমি তোমাদেরকে এক দল দ্বারা আরেক দলেরকে আযাবের স্বাদ ভোগ করতে পারি, তার কত বাস্তব চিত্র আজকে আমাদের চোখের সামনে। যে বিভিন্ন ভাবে দলে দলে বিভক্ত হয়ে মানুষ মানুষের উপর কি নির্যাতন করে। মহাযুদ্ধগুলিতে 7 + 6 7 13 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। সম্মানিত বোনেরা, আপনারা অনেকেই মিডিয়াতে আজকে আপনারা দেখেন সেই দুনিয়ার পুরাতন সবচেয়ে ওল্ডেস্ট সিভিলাইজেশন সেই সিরিয়ার মানুষ এত সচ্ছল, আমার জীবনেই দেখা, তাদের সাথে আমি কাজ করেছি, তারা সবচেয়ে বেশি সচ্ছল, তারা সবচেয়ে বেশি সুঠামদেহী, সবচেয়ে বেশি দুনিয়াতে সুন্দরতম মানুষ। এই মানুষগুলি যখন এই আযাবের সম্মুখীন হয়, তাদের আগের লিডার হাফেজ আল আসাদ, আমি তাকে অনেক সময় অন্য নামেই ডাকি, সে যখন হালব আলিপ্পুর শহরে অত্যাচার করে, লক্ষ মানুষকে হত্যা করে, তখন সিরিয়ার বিভিন্ন এলাকার লোকজন তারা বলে আমার উপর তো কোনো বিপদ আসতেছে না। ওই আলিপ্পুর শহর তখন ইসলামীদের ব্রাদারহুডের সেই উত্থান হয় এবং তাদেরকে যখন এইভাবে নিশ্চিহ্ন করে দেয়, তখন তার বিরুদ্ধে তার হাতকে খর্ব করার জন্য বাকি সিরিয়ার মানুষ কোনো দায়িত্ব পালন করে নাই। তার ফল এখন আমরা দেখি দুনিয়ার এই সবচেয়ে ওল্ডেস্ট সিভিলাইজেশন, এই শ্রেষ্ঠতম জাতি, আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে নিষ্পেষিত, তারা জীবনকে রক্ষা করার জন্য সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, না খেয়ে তারা থাকছে,
বরফের উপর খালি পায়ে তারা চলছে, শিরশির করে তারা, লক্ষ লক্ষ মানুষ আজকে মারা যাচ্ছে এবং তাদের জীবন কি পর্যায়ে আপনি দেখেন। সেই একই রকম ভাবে এই মানুষ দ্বারা মানুষকে কিভাবে অত্যাচার আজকে ইয়েমেনে হচ্ছে, আজকে ইরাকে হয়েছে, আফগানিস্তানে হয়েছে। আমরা দেখি এই কথাটাই যেন আল্লাহ বলছেন যে আও ইয়াল বিসাকুম শিয়াআন, আমি তোমাদেরকে দলে দলে বিভক্ত করে ওয়ায়ুজিকা বাদা বাসবাদিন, একদল দ্বারা আরেকজনকে আমি শাস্তি দিতে পারি। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত লাআল্লাহুম ইয়াফকাহুন, দেখো কিভাবে আল্লাহ তার তোমাদের সামনে তার প্রমাণগুলি পেশ করতেছেন, তারপরেও কি তোমরা সেই সত্যকে অনুভব করবেন না? আমরা দেখি কি ঘটতেছে আমাদের, ইভেন আমাদের দেশে মানুষ অনেকেই এমন বিপদের মধ্যে আছে, মানুষ দ্বারা মানুষ সবচেয়ে বেশি, মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে। আর যারা সেখানে যাচ্ছে না তারা মনে করতেছে আমরা তো সেফই আছি, কিন্তু দুদিন পরে দেখা যায় সেও ঠিক সেই আযাবের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে। আমরা দেখতেছি, আমরা চোখের সামনে দেখি। আল্লাহ তো সেই কথাটাই বলছেন। আজকে আমরা মনে করতেছি যে আমি সেফ সাইডে আছি, না, একটু সময়ের ব্যাপার। আমরা যদি এই জিনিস থেকে বাঁচার জন্য সে আল্লাহর কাছে প্রচেষ্টা, আল্লাহর কাছে আমরা নিজেদেরকে সোপর্দ না করে দিই এবং সত্য সঠিক জিনিসকে আমরা না বুঝি, তাহলে আমাদের মুক্তি নাই, তাহলে আমরা ঠিক এই আযাবের ভিতরে লিপ্ত হব। লিপ্ত হয়েছে আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এখনো ঘর ছাড়া, কিন্তু এমন সময় হয়তো বা খুব বেশি দূরে নাই যে সেই বার্মা, সেই যে কথা আমরা দেখেছি সেই রোহিঙ্গাদের মতো যে আমাদের অবস্থা হবে না। আজকে ভারতের অবস্থাও ঠিক তাই। দেখা যাচ্ছে যে কিভাবে আপনারা যারা দেখেন যে এক ন্যাশনালিটির নাম নিয়ে কিভাবে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে সেই দেশ থেকে, সেটাই যেন বলা হচ্ছে এক দল দ্বারা আরেক দলকে আমি নিষ্পেষিত করতে পারি। তার বাস্তব চিত্র কোরআনের এই আয়াত আমরা কিভাবে দেখি, আপনারা লক্ষ্য করে দেখেন। 65 নম্বর আয়াত আমি আবারও আপনাদের সামনে তর্জমা করি। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, হে রাসূল বলে দেন আমি উপর থেকে তোমাদের জন্য আও মিন তাহতি আরজুলিকুম, বা নিচ থেকে তোমাদের উপর আযাব নাজিল করতে পারি। আও ইয়াল বিসাকুম শিয়াআন, বা তোমাদেরকে দলে দলে বিভক্ত করতে পারি। ওয়ুজিকা বাদুকুম বাসাবাদ, এবং এক দল দ্বারা আরেক দলকে নিষ্পেষিত করতে পারি। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, চোখ খুলে দেখো, দেখো তোমরা দেখো, উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, কিভাবে আল্লাহ তার নিদর্শনকে আমাদের সামনে সুস্পষ্ট করে তুলছেন। লাআল্লাহুম ইয়াফতাহুন, এই আশায় যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। কাযযাবা বিহি কাওমুকা, আল্লাহ বলতেছেন তোমার জাতি সেটি অস্বীকার করছে। ওয়াহুয়াল হক, এবং এইটাই সত্য। কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল, আমি তোমাকে তাদের উপর ওয়াকিল করে পাঠাই নাই, জবরদস্তি করে পাঠাই নাই। অর্থাৎ আল্লাহ এখানে জানিয়ে দিচ্ছেন তোমরা দেখতে পাচ্ছ না আল্লাহ রসুলের উপর যে কাজটা করতেছিল ওই সময়কার লোকজন, যে তোমরা বুঝতে পারতেছো না। সেই জাতি, তোমার জাতি আজকে তোমাকে মিথ্যা বলতেছে, তারা বুঝছে না, তারা তাদের উপর এই আযাব আসতে পারে সেই জিনিসটা তারা বুঝে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জাতিকে বলছেন আল্লাহ রসুলের মাধ্যমে, আপনাকে তো তাদের উপর জোর জবরদস্তিকারী পাঠানো হয় নাই যে তারা যদি সত্যকে না গ্রহণ করে তারপরেও জোর করতে হবে আপনাকে, তা না। রসুলের দায়িত্ব শুধু বলে যাওয়া। এই কথা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলছেন। যখন আমরা যারা দাওয়াত, আমি আপনাদেরকে সম্মানিত বোনেরা আমি সব সময় বলি, কোরআনকে বুঝতে হইলে ড্রয়িং রুমে বসে কোরআন বুঝবেন না, রিডিং রুমে বসবেন না। কোরআনকে পরিপূর্ণরূপে উপলব্ধি করতে চাইলে কোরআনের প্রতিটা কথা আপনি বাস্তব জীবনে প্র্যাকটিস করেন। তাফসীর পড়া দরকার নাই, শুধু কোরআন পড়লেই দেখবেন আমার কোরআন তো এই কথা বলছে। আজকে দাওয়াতি কাজ করার জন্য আপনার বন্ধুদের কাছে যান, তাদেরকে যাদের সাথে আপনি দিন করতেছেন তাদের অধিকাংশ সময় যারা নামাজ পড়ে না, রোজা করে না, তাদেরকে দিনের পথে আনার জন্য আপনি দাওয়াত দেন। তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে বের করে দিবে, আপনাকে অপমান করবে। সেই অবস্থায় আল্লাহ যেন আপনাকে বলতেছেন কুল্লাস্তা আলাইকুম বিওয়াকিল, তার নবীকে বলছেন তাদেরকে জোর করে দিনের পথে আনার জন্য আমি আপনাকে পাঠাই নাই। ঠিক আপনাকেও যেন আল্লাহ বলছেন, মানে আপনিও ঠিক এই জন্য আফসোস করবেন না যে তারা আপনার উপর এইরকম অত্যাচার করে। আমার আপনার দায়িত্ব শুধুমাত্র এই কথা বললেই আমরা দেখবো যে তারা আমাদেরকে কিভাবে ট্রিট করতেছে, সেই জিনিস আপনি বুঝতে পারবেন। আল্লাহ বললেন লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রতিটা
সময়ের একটা নির্ধারিত টাইম টেবিল আছে, প্রতিটা খবর প্রকাশিত হওয়ার জন্য একটা একটা টাইম লিমিট আছে। ওয়াসাউফা তা'লামুন, শীঘ্রই মানুষ জানবে যে বুঝতে পারবে যে সেই সময়, মানে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সময় না আসে ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারে না যে কি ঘটতে পারে। প্রিয় বোনেরা, এরপর আমি আপনাদের সামনে 2-3টা আয়াত আলোচনা করি। এই আয়াতের সাথে আপনারা আমরা সাংঘাতিকভাবে জড়িত। এই আয়াত দুইটাই যেন আজকের এই আলোচনার মূল বস্তু। আপনি খেয়াল করে দেখেন, মনটা দিয়ে একটু শোনেন যে এই জিনিসগুলি আপনি ফেস করেন। আল্লাহ বলছেন, ওয়াইজা রাআইতাল্লাযিনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, এক হিসেবে আমাদেরকে যেন আল্লাহ বলছেন, যখন আপনি দেখেন লোকেরা আমার আয়াতের মধ্যে দোষ খুঁজে বের করতেছে, ফাআরিদ আনহুম, তাদের কাছ থেকে সরে যান, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ না তারা এই আলোচনা বা অন্য আলোচনায় লিপ্ত হয়। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, যদি শয়তান কখনো তোমাকে ভুলিয়ে দেয়, ফালা তাকুদ বাদা যিকরা, তাহলে তাদের কাছে যখনই স্মরণ হবে, অনুভূতি হবে, তখন আর তাদের কাছে বসবেন না। মা আল কাওমিজ জালিমিন, এই জালেমদের কাছে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে যেই সমাজে আমরা আছি, যেই সমাজে আল্লাহ রসুল ছিলেন, সেই সমাজের চিত্র তুলে ধরেছেন। এখনো মানুষের অবস্থা এরকম আপনি পাবেন। কোন কোন, যেমন আমি সেদিন আমাদের দেশের প্রাইম মিনিস্টার সমালোচনা করতেছে বোরখার। এটা কেমন কথা যে টেন্ট পয়রা মানুষ ঘুরতেছে। দি ওয়ার্ডিং আই হার্ড মাইসেলফ। সে বোরকা পরে মহিলারা যে চলাফেরা করে তার সমালোচনা করতে যায়। সে বলতেছে এটা কি টেন্ট লাগায় তো সবাই ঘুরতেছে, এটা কি হইলো? মানে সে সমালোচনা করতেছে পর্দাকে। এই কথাটাই যেন বলছে। সে একটা রাষ্ট্রপ্রধান হওয়ার পর এই মুসলমান দেশের সেই নারীদের সম্পর্কে এই বোরখাকে সে টেন্টের সাথে তুলনা করেছে। একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম। আপনারা হয়তো অনেকেই সেই তার স্টেটমেন্ট, তার সেই বক্তৃতা আপনারা দেখছেন যে কিভাবে সে ওই প্রেস কনফারেন্সের ভিতরে বসে প্রশ্নের উত্তরে বলছেন যে মেয়েরাদেরকে এত ক্ষমতা দেওয়ার পরেও এই মেয়েগুলি, মহিলাগুলি কেমন হয়ে যাচ্ছে যে এখন তারা টেন্ট পরে ঘুরতেছে। তো এই যে আল্লাহর কথা নিয়ে বা আপনার আশেপাশে যারা আছেন তারাও অনেক সময় আপনার সেই হিজাব, আপনার সেই চালচলন, আপনার সেই কথাবার্তা, এই সমস্ত জিনিস নিয়ে যখন ঠাট্টা বিদ্রুপ তামাশা করে, উঠে যান সেখান থেকে। ওখানে বসবেন না বা ওই কথায় আপনি সঙ্গী হবেন না। ওই কথার সঙ্গী হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমি দু একটা হাদিস পরে আপনাদেরকে সময় থাকলে বলবো। এই সম্পর্কে আল্লাহ রসুলের ক্লিয়ার কাট স্টেটমেন্ট আছে। কিন্তু কোরআনের এই আয়াতটা আপনি দেখেন, আল্লাহ তার নবীকে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, তিনি তার নবীকে গাইড করতেছেন। ওয়াইজা রাআইতাল্লাযিনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, যখনই দেখবেন মানুষ আমার এই আয়াতের মধ্যে, আমার এই সিস্টেমের মধ্যে, আমার এই নিদর্শনের মধ্যে কোনো দোষ ত্রুটি খুঁজে পাচ্ছে, ফাআরিদ আনহুম, সরে যান আপনি তাদের কাছ থেকে, উঠে যান আপনি সেখান থেকে। এমন কোন বৈঠক যেই বৈঠকে আল্লাহর বিধান সম্পর্কে বলা হচ্ছে যে এখনো সেই ১,৫০০ বছর পুরানো দিকে আমাদেরকে ফিরে নেওয়া যাচ্ছে, আমাদেরকে ফিরে নিচ্ছে। সে পুরানো দিনের ইতিহাস আমাদেরকে বলছে। এখনো বলে যে সুদ ছাড়া নাকি ব্যাংক চলবে। এই ধরনের ঠাট্টা বিদ্রুপ তামাশা যারা করে, আপনারা জানেন ওই হাদিস, যেই হাদিসে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন হাদিসে কুদসি, যে ৩ শ্রেণীর লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে। তার ভিতরে এক শ্রেণী শাক্কা বি আমরিল্লাহ, যারা আল্লাহর কোনো আদেশের উপর সন্দেহ করে যে আল্লাহর এই আদেশ সঠিক কি বেঠিক। যেই ব্যক্তি এই পর্দার উপর কথা বলে, যেই ব্যক্তি আল্লাহর ভাগ করা সেই বিধানের উপর আঙ্গুলে নিক্ষেপ করে, বলতে চায় যে নারী এবং পুরুষ সমান পাবে, যেখানে আল্লাহ বলছেন আর রিজালু হাজ্জান মিন উনসাইন, যে পুরুষ নারীর 2 পাবে, এই আল্লাহর ডিসিশনের উপর যে ব্যক্তি কথা বলে, এই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে। অথচ তাকে আমরা মুসলমানই বলি, মরলে পরে আমরা তার জানাজাও দিব না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম, আমি যে ব্যক্তি করবে তার কথাই বলছি, তার জন্য আল্লাহ বলছেন শাক্কা ফি আমরিল্লাহ, যে আল্লাহর কোন আদেশের প্রতি সন্দেহ করে ঠিক কি বেঠিক, তার জন্য চিরন্তন চিরস্থায়ী জাহান্নাম। কোনো এক্সকিউজ নাই। আল্লাহ মানুষের কিছু নামাজ রোজা কম হইলো তার হক, এই হক তিনি হয়তো মাফ করবেন, কিন্তু আল্লাহর অধিকার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উলুহিয়াত, সেই ব্যাপারে বা আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে কোন রকমের কমেন্ট কোন এক ব্যক্তির 70 বছর ইবাদত সেকেন্ডের ভিতরে নিঃশেষ হয়ে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।
আল্লাহর ব্যাপারে যদি এইরকম কোনো কথাবার্তা বলে, আল্লাহর কাছে আমরা পানাহ চাই আমাদের মুখ দিয়ে এরকম কোনো কথাবার্তা আসুক। আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং যদি কারো দ্বারা হয়ে থাকে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আন্তরিকভাবে তওবা করেন। যদি কখনো আল্লাহর কোনো দেওয়া কোনো বিধানের প্রতি আমাদের সন্দেহ এসে থাকে বা সেটা আমরা মুখ দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, জীবন এখনো আমাদের সাথে রয়েছে, তওবার সুযোগ এখনো আছে। যদি আমরা মরে যেতাম তাহলে সেই সুযোগ আমাদের থাকতো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা বলছেন যে বিনা হিসাবে ওই ব্যক্তি শাক্কা মিন আমরিল্লাহ, আল্লাহর কোন আদেশের প্রতি যে সন্দেহ করে তাকে আল্লাহ পাঠাবেন। এখানেও আল্লাহ সেই কথাই যেন বলছেন যে এই সমাজের বুকে বিভিন্ন পার্টিতে আমরা অনেক কথাবার্তা শুনি, অনেকে আল্লাহর বিভিন্ন বিধান নিয়ে কথাবার্তা বলে, অনেক আল্লাহর আদেশ নিষেধ নিয়ে তাদের কাছে পছন্দ হয় না। এইরকম কথাবার্তা যদি হয় তখন আমার করণীয় কি? আল্লাহ এখানে বলছেন যে তখন মানে ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, বলছে ইয়াকুদু ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, আপনি সেখান থেকে উঠে যান, আপনি সেখান থেকে চলে যান, যতক্ষণ না তারা সঠিক কথাবার্তা আছে। আর এই কাজ করার সময় অনেক ক্ষেত্রে আমরা মনে করি মনে থাকে না, কারণ শয়তান শয়তান আমাদেরকে ভুলায় রাখে। এই কাজ হয়তো অনেকের কাছে মজা লাগে, এই জন্য আল্লাহ বলছে অন্না ইউনসিয়ান্নাকা শয়তান, যদি শয়তান কোনো এক অবস্থায় ভুলিয়ে মানুষকে আমাদেরকে সেই বৈঠকের ভিতরে বসিয়ে দেয়, ফালা তাকুদ বাদা যিকরা, স্মরণ হওয়ার সাথে সাথে সেখান থেকে উঠে যান, মাল কাওমিজ জালিমিন, এই সীমা লঙ্ঘনকারী কাউমের থেকে আপনি উঠে যান। আমাল আল্লাযিনা ইয়াত্তাকুনা বিহিসাবিহিম, ওই সময়ের কথা বলছেন যে অনেক অনেক ব্যক্তির দিকে তারা আঙ্গুলি নিক্ষেপ করত যে এরা আজকে দিনের কথা বলে, এরা এখন তাকওয়ার কথাবার্তা বলে, কিন্তু এদের জীবনেও তো অনেক ভুল ত্রুটি ছিল, থাকতেই পারে, এটা তো আল্লাহর মানে হেদায়েত পাওয়ার পর হয়তো তারা সংশোধন হয়েছে। এই জন্যই আল্লাহ বলতেছেন ওয়ামাল আল্লাযিনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম, এই মানে যারা মুত্তাকি তাদের হিসাব গ্রহণ করার দায় দায়িত্ব এই সমস্ত লোকদের না, এটা আমার দায় দায়িত্ব। তাদের কি তোমার মানে তাদের কাজকর্ম থেকে কিছু দায় দায়িত্ব যারা মুত্তাকি সতর্কতা অবলম্বনকারী তাদের উপর নাই। বলছে মিন শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন, মানে যারা আল্লাহওয়ালা তাদেরকেও বলতেছেন যে ওদের এই কৃতকর্ম, তারা যেই খারাপ কাজ করতেছে ওদের জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে না, তবে তোমরা যেই কাজটা করো যিকরা, তাদেরকে উপদেশ দাও, নসিহত করো, তোমাদের এই কাজটা করা তোমাদের উপর কর্তব্য। এই কারণে যে হয়তোবা তারা কখনো ফিরে আসতে পারে। আমি এরপরে একটা আয়াত শেষ করে হাদিসের মাধ্যমে প্রত্যেকটা কথার প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করব যে আরো সুন্দর করে আল্লাহ রাসূল কি বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সুস্পষ্ট করে যে কথাগুলি সুস্পষ্ট করেছেন এগুলি আমাদের কাছে খুব ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ আল্লাহর নাফরমানি থেকে দূরে অবস্থান করে কাজ করতে থাকে। নাফরমানদের কোনো কাজের দায় দায়িত্ব তাদের উপর নাই। সুতরাং নাফরমানদের সাথে তর্ক বিতর্ক করে যেন তেন প্রকারে তাদের সমর্থন আদায় করতেই হবে। তাদের প্রত্যেকটা বাজে কাজের প্রশ্নের, তাদের প্রত্যেকটা আজেবাজে প্রশ্নের উত্তর দিতে হবে। এই দায়িত্ব আল্লাহ তার নবীকে দেন নাই। কোনোভাবেই তাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করতে হবে এই দায়িত্ব আল্লাহ নবীকে দেন নাই। এই কথা আল্লাহ যেন আমাদেরকে বলছেন। আমরা অনেকে দাওয়াতি কাজ করতে গেলে দেখা যায় যে যতক্ষণ পর্যন্ত মানে তাকে আমরা কনভিন্স না করতে পারি তার পিছনে আমরা লেগেই থাকি। তার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, আপনার কাজ আপনি করে যান। তারা যদি গোমরাহিতে লিপ্ত থাকে তাদেরকে থাকতে দেন। তবে সেই সাথে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন, তবে উপদেশ আপনাকে দিতেই হবে। শেষ আয়াত আল্লাহ ৭০ নম্বর আয়াতে দেখেন কি বলছেন আল্লাহ। আল্লাহ এখানে বলছেন পরিত্যাগ করেন তাদেরকে, ইত্তাখিযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান, যারা তাদের এই জীবনকে গ্রহণ করেছে খেলা এবং তামাশা হিসাবে, ওয়া গাররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে তামাশায় লিপ্ত করেছে, ধোঁকা দিচ্ছে। ওয়াযাক্কির বিহি, তবে উপদেশ দেন, আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'। আল্লাহ বলতেছেন যে তারা মানে তাদেরকে এই কোরআন শুনে উপদেশ দেন যাতে কোনো ব্যক্তি নিজের কর্মকাণ্ডের দ্বারা নিজে না ধ্বংস হয়ে যায়, তার জন্য আপনি সাবধান করেন। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি', তবে জেনে রাখবেন তাদের জন্য সাহায্যকারী সুপারিশকারী আর কেউ থাকবে না।
ওয়াইন তাদিল কুল্লা আদরিন, ওই দিন তারা যত রকমের সম্ভাব্য বিনিময় দিতে চাবে, লা ইউখাযু মিনহা, সেদিন তাদের থেকে তা গ্রহণ করা হবে না। উলাইকাল্লাযিনা উবসিলু বিমা কাসাবু, এরা সেই লোক যারা নিজেদের কৃতকর্মের ফলে ধরা পড়ে যাবে। বিমা কাসাবু লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য থাকবে ফুটন্ত গরম ফুটন্ত পানি, ও আযাবুন আলীম, ভয়ঙ্কর শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, এই তাদের এই কুফরির কারণে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমাদেরকে? আমাদেরকে বলছেন যারা এই দিনের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ তামাশা করে, মানে তারা যারা এই দিনকে খেলা এবং তামাশা, দিন মানে দিন আল্লাহর ইসলাম, জীবন পদ্ধতি হলো আল্লাহর কাছে একমাত্র ইসলাম, এই দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এবং তাদের অবস্থা বলছে গাররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। অর্থাৎ এই দুনিয়ার জন্যই তারা সব কিছু করতেছে। এই জিনিস যাদেরকে এই ধোঁকায় ফেলছে তাদের সম্পর্কে আল্লাহ এখানে এই কথাগুলি বলছেন। তাদের সাথে ওয়াজারিল্লাযিনা, তাদেরকে তুমি অ্যাভয়েড করো, তাদেরকে ছেড়ে চলো, তাদেরকে মানে তাদের থেকে তুমি নিজেকে আলাদা করে ফেলো, তাদেরকে তুমি তালাক দাও, তাদেরকে তুমি পরিত্যাগ করো। আল্লাহ যেন এইভাবে বলছে ওয়াজারিল্লাযিনা তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা ডুবে আছে, দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলছে। কিন্তু সেই সাথে আল্লাহ বলতেছেন ওয়াযাক্কির বিহি আন তুবসালা, স্মরণ করে দাও তাদেরকে, আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, তারা যা কামাই করে তার মাধ্যমে তারা নিজেরাই ধ্বংসের ভিতরে পড়ে যাচ্ছে। ওই দিন লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালি, যে দিন তাদের থাকবে না কোনো পৃষ্ঠপোষক, ওয়ালা শাফি, কোনো শাফায়াতকারী, ওয়াইন, এবং সেই দিন ওয়াইন তাদিল কুল্লা আদরিন, যদি তারা সেই দিন পরিপূর্ণ বিনিময় দিতে চায়, সমস্ত দুনিয়াও দিতে চায়, লা ইউখাযু মিনহা, তাদের কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। কি হবে তাদের শাস্তি? উলাইকাল্লাযিনা উবসিলু বিমা কাসাবু, ওই দিন তারা ধ্বংস হবে তাদের নিজেদের কামাইয়ের মাধ্যমে, অর্থাৎ দুনিয়ার বুকে তারা যেই আমল করেছিল। আর তার ফল কি? লাহুম শারাবুম মিন হামিম, ওই দিন তাদের জন্য থাকবে ফুটন্ত গরম পানি পান করার জন্য, ওয়া আযাবুন আলীম, ভয়ঙ্কর শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, আমার এই আয়াতের সাথে কুফরি করার, অস্বীকৃতি গ্রহণ করার কারণে তাদের জন্য সেই দিন সেই শাস্তি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সাবধান করে দিয়েছেন। এবং মনে রাখবেন, এখানে আমি আপনাদেরকে দুই তিনটা এই সমস্ত আলোচনার শেষের দিকের যে একটা হাদিসের মাধ্যমে আমি পরিপূর্ণরূপে বলতে চাই। আবু দাউদ শরীফের এক হাদিসে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন, কোন সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অবস্থান করে, সেখানে অন্যায় পাপে লিপ্ত থাকে এবং সে সমাজের মানুষেরা তার সংশোধন পরিবর্তন করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা পরিবর্তন না করে, তবে তাদের মৃত্যুর পূর্বেই আল্লাহর আযাব তাদেরকে গ্রাস করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর একটা আবু দাউদের হাদিসে দেখেন আল্লাহ বলছেন, যখন পৃথিবীতে কোনো পাপ সংগঠিত হয়, তখন পাপের নিকট উপস্থিত থেকেও যদি কেউ তা ঘৃণা করে বা আপত্তি করে, তবে সেই ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির মতো পাপ মুক্ত থাকবে। মানে এই পাপ যখন হয়, সে যদি উপস্থিত থেকে তাদেরকে ঘৃণা করে এবং আপত্তি করে, তাইলে সে যদি উপস্থিত না থাকলে তার যেমন কোনো পাপ হইতো না, সেই রকম তার হবে। আর যদি কেউ অনুপস্থিত থেকেও পাপটির বিষয়ে সন্তুষ্ট থাকে বা মেনে নেয়, তাহলে সে তাতে উপস্থিত থাকার পাপী হবে। অর্থাৎ সে উপস্থিত নাই, কিন্তু ওই কুকর্মগুলি করেছে, তার সাথে সে আনন্দ করেছে বা সেইটাকে সঠিক মনে করেছে, তাইলে ওই পাপ যারা করেছে তাদের যেই পাপ, এই ব্যক্তিরও ঠিক সেই পাপ হবে। আরো সহজ ভাবে আমি আপনাদেরকে বুঝাই দেই। বাংলাদেশে আমরা দেখি অনেকের উপর অনেক রকমের অত্যাচার হয়। কিছু লোক মনে করতেছে যে এটা আমার কিছু আসে যায় না, হয়তোবা মনে মনে কোনো কারণে, না বুঝার কারণে আনন্দিত হয়। কেউ উপস্থিত ছিল না, কিন্তু যারা সেই কাজটা করেছে তাদের সেই কাজের পরিপূর্ণ শাস্তি তাকেও ভোগ করতে হবে। এই হাদিস এটাই। আর কোনো ব্যক্তি যদি উপস্থিত থাকে, সে যদি সেই খারাপ কাজটা থেকে লোকদেরকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালায়, তাইলে সেই ব্যক্তি উপস্থিত না থাকলে যেই রকম অবস্থা হইতো সেই রকম তার হবে। এরপর আরেকটা হাদিস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন নিজেকে ছোট না করে। সে যদি দেখে যে কোথাও কোনো বিষয়ে আল্লাহর পক্ষ থেকে তার কোনো কথা বলা উচিত, তখন যেন সে কথা বলা থেকে বিরত না থাকে। তাহলে আল্লাহ তাকে বলবেন, তুমি এ বিষয়ে কেন কথা বলনি? সে বলবে, হে আল্লাহ, আমি মানুষদেরকে ভয় পেয়েছিলাম। তখন তিনি বলবেন, আমারই তো অধিকার বেশি ছিল যে তুমি আমাকে ভয় করতে। আমাদের ভিতরে এই এই জিনিস আমরা দেখি যে আজকে আমাদের সমাজে বিভিন্ন প্রকাশ্যে অন্যায়, জুলুম, গণপিটুনি, বেহায়াপনা, নাচ গান, জুয়া ইত্যাদি হচ্ছে, কিন্তু বহু মানুষ নিজেদের পরহেজগারির কারণে এর সাথে পাশে নাই। তাদের দায়িত্ব ছিল সাধ্য মতো দাওয়াত দেওয়া এবং প্রতিবাদ করা। তারা সেই প্রতিবাদ করে না, এই ঝামেলায় তারা যাইতে চায় না। তারা বরং নিজেদেরকে আড়ায় চলে। কিয়ামতের কঠিন দিনে এই শাস্তি যারা করেছিল, তারা বাধা না দেওয়ার কারণে সেই শাস্তির ভাগী এই সমস্ত লোকজন হবে। আমাদের এই শেষের দিকের যে আয়াতগুলি আমরা দেখলাম, এই আয়াত, এই তিনটা হাদিস যা আমি আপনাদের সামনে দেখলাম, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ছেলে ধরা বলে আমাদের বাড্ডায় কিভাবে একটা মহিলাকে হত্যা করা হইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে এইভাবে বলছেন যেখানে কোনো মানুষকে হত্যা করা হচ্ছে সেখানে কখনই দাঁড়াবে না, কারণ সেখানে উপস্থিত লোকেরা যদি তার হত্যা প্রতিরোধ না করে তাহলে সকলের উপর লানত অভিশাপ বর্ষিত হয়। যেখানে কোনো মানুষকে অত্যাচার করে মারধর করা হচ্ছে সেখানে দাঁড়াবে না, কারণ উপস্থিত সকলের উপর লানত বা অভিশাপ বর্ষিত হয়। তাইলে আমরা অনেকেই আজকে বুঝতে পারি না, দিনকে বুঝি নাই, সেই জন্য নিজেকে সেপারেট করে রাখার চেষ্টা করি। একদিকে বলা হচ্ছে যেখানে আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ তামাশা করা হচ্ছে, আপনার ক্ষমতা থাকলে সেখানে আপনি অবজেকশন দেন, প্রোটেক্ট করেন আল্লাহর স্যাংটিটিকে। যদি না পারেন তাহলে আপনি সেখান থেকে চলে যান। আর এর চেয়ে বেড়ে যখন সমাজের বুকে একজন আরেকজনের উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে, অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যার মনে কষ্ট হয় নাই, কিয়ামতের দিন সেই ব্যক্তি ওই ফাঁসি দেওয়ার শাস্তি তাদের সাথে সেও ভোগ করবে। আর যদি সেই ব্যক্তি সেই দিন আফসোস করে থাকে, তাহলে এই হাদিস অনুসারে আমরা দেখি যে হয়তো আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে এমন ভাবে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে, যে কোন পথ অবলম্বন করব তিনি সুস্পষ্ট করে দেখিয়েছেন। আমরা যেন সেই কথাগুলি জানতেই চাই না। সেই কথা যদি মানুষ না জানে, সেই জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা, আল্লাহর কোরআন শোনার মন মানসিকতা পর্যন্ত আমাদের অনেকের নাই। কিন্তু আমরা এই দুনিয়াকে ছেড়ে যখন যাব, সেই দিন আমরা বুঝবো, সেই দিন আমরা আফসোস করব, সেই দিন আমরা আফসোস করে আল্লাহর কাছে ফরিয়াদ করব, ইয়া লাইতানি কুনতু তরাবা, হে আল্লাহ আপনি আমাকে বালুকণা বানিয়ে দেন, মাটির সাথে যদি মিশাই দিতেন। কিন্তু সেদিন তা হবে না। উপর থেকে আল্লাহ জি বলছেন, লাহুম শারাবুন মিন হামিম, গরম পানি তাদেরকে পান করতে হবে, ও আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন, আল্লাহর এই আয়াতের সাথে কুফরি করার কারণে সেই দিন ভয়ঙ্কর শাস্তিতে তারা লিপ্ত হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্য সঠিক পথকে চিনার এবং এই অল্প কয়েকদিনের পরীক্ষায় যাতে আমরা ফেল না করি, নিজেদের দায়িত্ব যতটুকু শক্তি আছে তা দিয়ে আমরা করি। আমরা যাতে সত্য কথা বলতে পিছু পা না হই। কিয়ামতের দিন যাতে যখন আমরা বলবো তুমি তোমার চোখের সম্মুখে এই কাজ করতেছিল, তুমি কিছু বলো নাই কেন, তখন বলবো যে মানুষকে আমি ভয় করতাম, কিন্তু আল্লাহ তখন বলবেন আমারই তো হক বেশি ছিল আমাকে ভয় করতে, কিন্তু সেদিন তুমি আমাকে ভয় না করে মানুষকে ভয় করেছো। ফাযুকু বিমা কুনতুম তা'মালুন, বলবেন তোমার এই অন্যায়ের ফল এখন তুমি ভোগ করো। সম্মানিত বোনেরা, আমাদের জন্য দুনিয়া পরীক্ষা। যদি পরীক্ষা মনে করেন তাহলে এই কথাগুলি আপনার বুঝতে সহজ হবে। আর যদি কেউ গাররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে ডুবে থাকে, সেই ব্যক্তি কখনোই এই আয়াতগুলোর অর্থ সে বুঝে পাবে না। সে মনে করবে আমি তো ভালোই আছি, যেমন সমস্ত দুনিয়ার অধিকাংশ মানুষরাই মনে করে আই এম ওকে, আই এম ফাইন, আই এম গুড। নো, ইউ আর নট গুড। তোমার এই দুনিয়ার বুকে এত অত্যাচার নির্যাতন চলছে, তোমরা অত্যাচার করতেছে, তোমরা তার বিরুদ্ধে কিছুই বলো নাই। অবশ্যই কিয়ামতের এই কঠিন দিনে যারা এই জুলুম অত্যাচার করতেছে, তোমার সেই তাদের প্রতি ঘৃণা না থাকার কারণে বা সামর্থ্য থাকা সত্ত্বেও প্রোটেকশন না দেওয়ার কারণে, প্রোটেস্ট না করার কারণে এই শাস্তি সবাইকেই ভোগ করতে হবে। আজকের কোরআন আমাদেরকে সেই কথাই বলছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে হিম্মত দান করুক এবং সঠিক সময়ে সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত